গল্পের শুরুতে দেখা যায় লাখ লাখ মাছ যেগুলো সমুদ্রে ছিল তারা সব মারা গেছে। এর কারণ ছিল এক ভয়ঙ্কর ব্যাকটেরিয়াল ইনফেকশন যা ছড়িয়েছিল বরফ গলা পোলার আইস ক্যাপ থেকে। এই কারণে বহু দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে আর মানুষ সরকার বিরোধী হয়ে উঠেছে। সবকিছুর জন্য দায়ী ছিল মানুষ নিজেই, কারণ দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল। অনুমান করা হচ্ছিল কয়েক দশকের মধ্যেই অবস্থা আরও ভয়াবহ হবে। তবে থাইল্যান্ড ছিল একটু আলাদা। তারা 10 বছর আগে থেকেই সব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, আর তাই তাদের অবস্থা কিছুটা ভালো ছিল, কারণ তাদের কাছে খাবারের পর্যাপ্ত রিসোর্স ছিল। এরপর আমরা ব্যাংককের দৃশ্যে যাই। সেখানে দেখা যায় সিং নামের একজন মানুষকে। আগে সে একজন ফাইটার ছিল, কিন্তু এখন সে একজন ট্রাক ড্রাইভার। সাপ্লাই পৌঁছে দেওয়াই তার কাজ। সিং তার এক সঙ্গীর সঙ্গে সাপ্লাই দিতে যাচ্ছিল। রাস্তায় তাদের কথোপকথন থেকে বোঝা যায় সিং এই কাজ ছেড়ে দিতে চাইছে, কারণ তার প্রেমিকা রিন চিয়াংদাও যেতে চায়। তারা এগিয়ে যায়, কিন্তু সামনে রাস্তা বন্ধ দেখতে পায়। চারপাশে অনেক ডাকাত লোকেরা ছিল যারা তাদের ট্রাকে থাকা ক্রেটগুলো লুট করতে চাইছিল। এই কাজের আসল ঝুঁকি ছিল এটাই, আর এজন্যই তার প্রেমিকা চাইতো না যে সিং এই কাজ চালিয়ে যাক। সিং একে একে সব গুন্ডাকে মেরে ফেলে, আর মুহূর্তেই পুরো এলাকা খালি হয়ে যায়। এরপর দেখা যায় থাইল্যান্ডের মানুষদের, যারা বস্তির মতো কঠিন জীবন কাটাচ্ছিল। সমস্যার শেষ ছিল না, তবে অন্য দেশের তুলনায় তাদের অবস্থা কিছুটা ভালোই ছিল। তবুও কিছু দুষ্টু গ্রুপ ছিল যারা সাধারণ মানুষকে ভয় দেখাতো আর লুটপাট চালাতো। এদিকে রিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ সিং যে কাজ করছিল তা ছিল প্রাণঘাতী। যে কোনো সময় কোনো অপরাধী তাকে আক্রমণ করতে পারত। এরপর সিং আর তার সঙ্গী কিছু ক্রেট নিয়ে যায় ভিএস কর্পোরেশনে। সেই কর্পোরেশনের মালিক ছিল মিস্টার বাসু, তবে ক্রেটগুলো গ্রহণ করে তার সহকারী ফুরিজ। সেই ক্রেটগুলোর মধ্যে একটি খোলা ছিল, যা সম্ভবত লড়াইয়ের সময় হয়েছিল। ফুরিজ সেটি বাতিল করে দেয়, তবে সিংদের ফেরত দিয়ে দেয়, অবশ্য বিনামূল্যে নয়, তার দাম কেটে নেয়। এরপর সিংরা ক্রেট নিয়ে ফিরে আসে তাদের ঘাঁটিতে। সেখানে টাকার বিনিময়ে সিংয়ের সাথে একটি বাইক পায়। হয়তো এখান থেকে পালানোর জন্যই সেটা দরকার ছিল। যখন ক্রেট খোলা হয় তখন ভেতর থেকে বের হয় মাছ। খাবার হিসেবে রাখা সেই মাছ তারা বাইরে আনে এবং খাবার কথা ভাবে। অন্যদিকে ফুরিজকে দেখা যায় ধনী ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করতে, কারণ মিস্টার বাসু উপস্থিত ছিলেন না। মিটিংয়ে ফুরিজ সবাইকে বাসুর ব্যবসার পরিকল্পনায় যোগ দিতে বলে। বাসু একসময় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছিল, তবে বিনামূল্যে নয়। আসলে তার লক্ষ্য ছিল ব্যবসা, অন্য দেশে খাবার সরবরাহ করা। এরপর ফুরিজ সেই মাছ রান্না করিয়ে ধনী ব্যবসায়ীদের পরিবেশন করে এবং দাবি করে যে এগুলো খাবার জন্য সম্পূর্ণ নিরাপদ। কিন্তু তোমরা নিশ্চয়ই মনে করতে পারবে, তখনকার সময়ে সব সমুদ্রেই ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়িয়ে পড়েছিল, যার কারণে মাছেদের ভেতর বড় সমস্যা তৈরি হয়েছিল। এখন এখানে ফুরিজ প্রথমে মাছ খায়, কিন্তু খাবার পর হঠাৎ করেই তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং সে রক্ত বমি করতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল। এদিকে আমরা সিংকে দেখি, সে বাড়ি ফিরে আসে এবং তার সাথে একটা মাছের টুকরোও নিয়ে আসে। সিং এখন রিনের সঙ্গে দেখা করে। রিন তখন তার উপর ভীষণ রেগেছিল, কারণ সিং তার কথা মতো এখনো পর্যন্ত তার বিপজ্জনক চাকরিটা ছাড়েনি। ওপরের তার মুখে এখন একটা দাগও হয়েছে, যা লড়াইয়ের সময় লেগেছিল। সিং তাকে বোঝায় যে সে চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু তার আগে শেষ একটি অ্যাসাইনমেন্ট করতে হবে। এদিকে আমরা আর্ডিয়ানকে দেখি, যে ডাক্তার হিসেবে তার কাজের জন্য হাসপাতালে যাচ্ছিল। ওদিকে তার সহকর্মী মিনককেও দেখানো হয়, যার একটি ছেলে ছিল নাম বাড়ি। এরপর আর্ডিয়ান হাসপাতালে পৌঁছায়, যেখানে তাকে জরুরি একটি সার্জারি করতে হতো। কিন্তু হঠাৎ করেই সেখানে ডিরেক্টর এসে হাজির হয়। সে রিনকে জরুরি ভিত্তিতে 10 তলায় তার সঙ্গে যাবার জন্য বলে, কিন্তু রিন প্রথমে অস্বীকার করে, কারণ তার সামনে একটি জরুরি সার্জারি বাকি ছিল। তখন ডিরেক্টর তাকে বোঝায় যদি সে না যায় তবে সবার ওপর বড় বিপদ নেমে আসতে পারে। অবশেষে রিন রাজি হয়ে যায় এবং তার সঙ্গে উপরে উঠে যায়। সেখানে তাকে নিয়ে যাওয়া হয় মিস্টার বাসুর কাছে, যার স্ত্রী মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। যাওয়ার পথে রিন আবার ফুরিজকে দেখতে পায়, যার অবস্থা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গিয়েছিল। আমরা আগেই দেখেছি ফুরিজের সঙ্গে কি হয়েছিল। তাকে জরুরি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এরপর রিন পৌঁছে যায় মিস্টার বাসুর কাছে। বাসু তার কাছে একটি পরামর্শ চাইছিলেন। তিনি একটি মাছের লিভার সেখানে এনে রেখেছিলেন। তার বিশ্বাস ছিল যদি তিনি এই মাছের লিভার তার স্ত্রীকে খাওয়ান তবে সে সুস্থ হয়ে উঠবে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো গভীর গবেষণা করা হয়নি, কিন্তু রিন বিশ্বাস করে না, কারণ আসলে এরকম গবেষণা কখনো হয়েই ওঠেনি। তবু মিস্টার বাসু এই কাজ করতে চাইছিলেন। এদিকে ডাক্তার ফুরিজকে বাঁচানোর চেষ্টা চলছিল, কিন্তু তার মুখ থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে। সে বেকাবু হয়ে যায় এবং শেষমেশ তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃতদেহের পাশে একটি নার্স দাঁড়িয়েছিল। হঠাৎ করে ফুরিজ জ্ঞান ফিরে পায়, কিন্তু এবার সে আর মানুষ নয়, এক ভয়ঙ্কর জম্বি। সে সঙ্গে সঙ্গে ডাক্তারদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের
ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে। এই দৃশ্যই দেখতে পান ডিরেক্টর আর রিন। অন্যদিকে বাসায় বসেছিল সিং। হঠাৎ তার রেডিওতে হাসপাতালের ভয়ঙ্কর খবর ভেসে আসে, হাসপাতালে বিপদ নেমে এসেছে। খবর শুনে সিং দ্রুত দৌড়ে হাসপাতালে পৌঁছায়, কিন্তু সেখানে ইতিমধ্যেই বিশাল ভিড় জমে গেছে। অনেকে তাদের পরিবারকে বাঁচানোর জন্য ব্যাকুল, কারণ তাদের প্রিয়জনেরা হাসপাতালের ভেতরেই ভর্তি ছিল, আর কেউ কেউ সেখানে কাজও করছিল, যেমন সিং এর প্রেমিকা রেন। এখন আর্মি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। হাসপাতালের সামনে একটি বড় কন্টেনার রাখা ছিল, যেখানে খাবার মজুদ ছিল। কয়েকজন সৈন্য সেটা পরীক্ষা করতে যায়। ঠিক তখনই হঠাৎ উপর থেকে একজন ডাক্তার জানালা ভেঙে মাটিতে পড়ে যায়। এক সৈন্য দৌড়ে তাকে সাহায্য করতে যায়, কিন্তু ওই ডাক্তার আসলে জম্বি হয়ে গিয়েছিল। সে সৈন্যকে কামড়ে ফেলে। ভয়ে আতঙ্কিত হয়ে সৈন্য বাধ্য হয় মাথায় গুলি চালাতে। কিন্তু লোকেরা তখনও মানছিল না, তাই এক সৈনিক আকাশে গুলি ছুঁড়ে সবাইকে ভেতরে ঢোকাতে শুরু করে। কিন্তু যারা বাইরে থেকে আসছিল তাদের সে গুলি করতে থাকে। এটা দেখে সিং দ্রুত হাসপাতালের দিকে দৌড় দেয় এবং ভেতরে ঢুকে পড়ে, কারণ তার একটাই উদ্দেশ্য রিনকে বাঁচানো। ভেতরে ঢুকেই সে দেখে চারদিকে তীব্র হুলস্থুল চলছে। আতঙ্ক আর বিশৃঙ্খলায় মানুষ দিশেহারা হয়ে গেছে। সিকিউরিটি গার্ড প্রাণপণ চেষ্টা করছে সবাইকে শান্ত রাখতে। ঠিক তখনই কয়েকজন ভয়ে দৌড়ে আসে। তাদের পেছনে ছুটে আসছে ভয়ঙ্কর জম্বিদের দল। গার্ড ট্রেজারের সাহায্যে তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। এদিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক মানুষ ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে। যারা তখনও মানুষ ছিল, জম্বিরা তাদের টুকরো টুকরো করে খাচ্ছিল, আর শেষ পর্যন্ত তাদেরও জম্বি হয়ে যাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। আমার দৃঢ় বিশ্বাস এই ভয়ঙ্কর পরিস্থিতির মূল কারণ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। হয়তো সমুদ্র থেকে আসা সেই মাছগুলোর মাধ্যমেই এই বিপদ ছড়িয়েছে। অন্যদিকে রিন লুকিয়েছিল এক রুমের ভেতর। সেখানে ডিরেক্টরও ছিল, যাকে ইতিমধ্যেই কামড়ানো হয়েছিল। কিন্তু রিন জানত না যে ভাইরাসটি কামড়ানোর মাধ্যমেই ছড়াচ্ছে। রিন যখন বের হওয়ার পথ খুঁজছিল, তখন সে হঠাৎ খেয়াল করে ডিরেক্টর আর সেখানে নেই। একটু দূরে তাকিয়ে সে দেখে ডিরেক্টর আর সাধারণ মানুষ নেই, সে একটি লাশ খাচ্ছিল। পরক্ষণেই ডিরেক্টর রিনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রিন প্রাণপণে চেষ্টা করে কোনোভাবে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে সিং স্পিকারের মাধ্যমে তাকে ডাকতে থাকে। ঠিক সেই সময় লাইট নিভে যায়, আর রিন আর কোনোভাবেই জানাতে পারে না সে আসলে কোথায় আছে। হাসপাতালের ভেতরটা পুরোপুরি জম্বিদের দখলে চলে গিয়েছিল। সিং তখন রিনকে বাঁচানোর জন্য লড়াই করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে বাডি একাই দৌড়ে জম্বিদের হাত থেকে বাঁচতে বাঁচতে একটা রুমে ঢুকে পড়ে। সেটাই ছিল ফ্র্যাকচার সেকশন। কিন্তু সেখানে এক জম্বি তাকে তাড়া করে ঢুকে যায়। জম্বিটা ঝুলেছিল একটা হ্যাঙ্গিং স্লিংয়ে, তাই প্রথমে কিছু করতে পারেনি। কিন্তু হঠাৎ তার ওজনের কারণে স্লিংটা ছিঁড়ে যায়, আর সে রুমের মেঝেতে পড়ে হামাগুড়ি দিতে দিতে সামনে এগোতে থাকে। সামনে একটা বেড এলেও জম্বি থামছিল না। ঠিক তখনই সিং এসে বাডিকে বাজায়। তবে আশেপাশে আরও জম্বি ভিড় করছিল। সিং এক এক করে তাদের মারতে থাকে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তখন বাডি বলে, মাথায় আঘাত করো। সিং তাই করে, আর এবার জম্বিরা মরতে শুরু করে। সবাইকে শেষ করার পর সিং চলে যেতে চাইছিল, কিন্তু বাডি তাকে তার মাকে খুঁজে দেওয়ার অনুরোধ করে, যিনি তৃতীয় তলায় ছিলেন। সিং জানতে চায় সে কি রিনকে চেনে। বাডি হ্যাঁ বলে। এরপর তারা একসঙ্গে রওনা হয়। এদিকে মিলিটারি অফিসাররা হাসপাতালের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেয় পুরো হাসপাতালটাই উড়িয়ে দেওয়ার, যাতে ভাইরাস বাইরে ছড়াতে না পারে। তারা ভেতরে টাইম বম বসিয়ে দেয়। অন্যদিকে রিন সিকিউরিটি রুমের দিকে যাচ্ছিল, কিন্তু চাবি ছিল গার্ডের পকেটে, আর সে জম্বিতে পরিণত হয়েছিল। রিন কোনোভাবে চাবি কেড়ে নিয়ে তাকে এড়িয়ে সিকিউরিটি রুমে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে দেখতে পায় পুরো হাসপাতালের ভেতর রক্তের হোলি খেলা চলছে। এটা দেখে সে ভীষণ আবেগাপ্লুত হয়ে যায়। এদিকে তৃতীয় তলায় এসে সিং আর বাডি জানতে পারে মিঙ্ক আর রিনের আসল ডিউটি তো পঞ্চম তলায়। ওরা সেদিকে যাচ্ছিল। ঠিক তখনই সামনে আসে এক হ্যান্ডিক্যাপ জম্বি, যে তার হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে বাডি হেসে ফেলে। ওদের আওয়াজ শুনে অনেকগুলো জম্বি একসাথে ঝাঁপিয়ে পড়ে। বাঁচার তাগিদে তারা দৌড়ে একটা রুমে ঢুকে দরজাটা ব্লক করে দেয়। সেখানে এক পেশেন্ট ছিল, কোমায় পড়ে, আর পাশে তার ছেলে বসেছিল। ছেলেটা হাল ছেলে দিয়ে বলে, আমরা আর বাঁচব না। তারপর নিজের শরীরে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে বাবার পাশে শুয়ে পড়ে। বাড়ি তখন চুপচাপ তাদের দেখছিল। ঠিক তখনই সিং পাইপ ধরে ওপরের তলায় উঠতে থাকে, আর বাড়িও তার পিছু নেয়। কিন্তু জম্বিরা হঠাৎ ঢুকে পড়ে আর বাবা ছেলেকে ছিঁড়ে ফেলে। এদিকে বাডি ওপরে উঠছিল। হঠাৎ একটা জম্বি জানালা ভেঙে তাকে আক্রমণ করে। কোনো রকমে সে বাঁচলেও তার পা পিছলে যায় আর সে ঝুলে পড়ে। তখনই সিং হাত বাড়িয়ে তাকে বাঁচিয়ে ফেলে। এদিকে দেখা যায় রিন সিসিটিভিতে বাসুকে দেখছে, যে এক ওয়ার্ডে নিশ্চিন্তে স্ত্রীর সাথে বসে আছে। অন্যদিকে সিং আর বাডিও পঞ্চম তলায় পৌঁছে। সেখানে বাডি তার মা মিনককে খুঁজে পায়, যিনি ভয়ে এক কোণে বসেছিল।
ছিলেন। ছেলেকে দেখে তিনি জড়িয়ে ধরেন আর ইনহেলার দিয়ে দেন, কারণ ওর হাঁপানির সমস্যা ছিল। সিংকে দেখে মিনক বলেন, রিন তো 10 তলায়, ডিরেক্টর ওকে নিয়ে গেছে। সিং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার নাম জানো কিভাবে? তখন মিনক হেসে বলেন, রিন সব সময় তোমার কথা বলতো। এটা শুনে সিংয়ের মুখে খুশির ছাপ ফুটে ওঠে। শেষে মিনক কাঁপা গলায় বলেন, ওকে সাথে নিয়ে যাও, কারণ আমাকেও কামড়েছে। আমি যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারি, এর খেয়াল রেখো। বাডি কোথাও যেতে চাইছিল না। মাকে ফেলে সে কিভাবে যাবে? মা নিজেই তাকে যেতে বললেও তার মন চাইছিল না, কিন্তু সিং জোর করে তাকে নিয়ে যায়, কারণ সে জানতো এটাই ঠিক হবে। তবুও বাডি তার হাত ছাড়িয়ে মায়ের কাছে ফিরতে চাইল, কিন্তু সামনে গিয়ে মা নয়, দেখতে পেল এক ভয়ঙ্কর জম্বিকে। সেই দৃশ্য দেখে সে আতঙ্কে কেঁপে উঠে কান্না শুরু করলো। চারদিক থেকে আরো জম্বি আসছিল, তাই সিং তাকে তুলে নিল আর কাঁধে ফেলে নিয়ে এগোতে লাগলো। বাডি মোটেও রাজি হচ্ছিল না, কিন্তু সিং তাকে কাঁধে নিয়ে লড়াই করতে করতে এগিয়ে চলল। এদিকে রিন পৌঁছালো বাসুর স্ত্রীর ওয়ার্ডে। সে সাহায্য চাইল, বাসু তাকে ভেতরে ঢুকতে দিল। বাসু তাকে আশ্বস্ত করলো, ভয় নেই, ওরা আসবেই নিতে। বাইরে তখন মিলিটারি জেনারেল ঘোষণা দিল যে যেভাবেই হোক বাসু আর তার স্ত্রীকে উদ্ধার করতে হবে। এখানেই স্পষ্ট হয়ে গেল টাকার ক্ষমতা কতটা প্রবল, কারণ বাসুর কাছে ছিল বিপুল অর্থ, তাই মিলিটারি তাকে বাঁচাতে যাচ্ছিল। অন্যদিকে বাডি আর সিং একসঙ্গে এগিয়ে যাচ্ছিল। বাডি সাহস ধরে রেখেছিল। সিং তাকে বোঝালো, তোর মায়ের জন্যই তোকে এখান থেকে বেরোতে হবে। এদিকে বাসুর স্ত্রীর রক্তের বোতল প্রায় ফুরিয়ে আসছিল। তখন জানা গেল সে 5 বছর ধরে অসুস্থ। বাসু রিনকে বলল, যেভাবেই হোক তার স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থা করতে হবে, আর যদি সে পারে তাহলে প্রতিশ্রুতি দিল যে তাকে সঙ্গেই বের করে নেবে। যদিও এটা সহজ ছিল না, তবুও রিন সাহস করে রওনা দিল ব্লাড ব্যাংকের দিকে। পথে ছিল অসংখ্য জম্বি। ওদিকে সিং আর বাডিও এগিয়ে যাচ্ছিল। হঠাৎ বাডি প্রশ্ন করল, আমি যদি বেঁচে বের হই তাহলে কোথায় যাব, কি করব? সিং উত্তর দিল, আমি অন্য শহরে যাব যেখানে আমার স্ত্রী যেতে চাইতো। আসলে সে রিনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। সে বাডিকেও বলল, তুইও আমাদের সঙ্গে চলবি, কারণ তোর মা এমনটাই বলেছে। বাডি এদিকে তারা সবাই সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সিংয়ের হাত থেকে সেই আংটিটি পড়ে যায়, যা আসলে সে রিনকে দিতে চেয়েছিল। সেটি সে কুড়িয়ে নেয়। এরপর সিং অবশেষে রিনকে দেখতে পায় যে ব্লাড ব্যাংকের দিকে যাচ্ছিল, কিন্তু তার পেছনে জম্বিরা ধাওয়া করছিল। তাই সিং একে একে জম্বিদের মারতে শুরু করে। অন্যদিকে সামরিক বাহিনীও হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে, কারণ তাদের হাতে ছিল মাত্র 30 মিনিট সময়। তাদের কাজ ছিল বাসু আর তার স্ত্রীকে উদ্ধার করা, যেহেতু টাইম বোমের বিস্ফোরণের জন্য আর অল্প সময় বাকি ছিল। এইদিকে সিং রিনকে বাঁচানোর জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সে দেখে কাচের অপর পাশে রিন দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনে একটি জম্বি। রিনও তখন সিংকে দেখতে পায়, কিন্তু জম্বিদের কারণে তারা ঠিকমতো কথা বলতে পারে না। অন্যদিকে সামরিক বাহিনী বাসুর কাছে পৌঁছে যায়। তারা প্রথমে বাসুর স্ত্রীর শরীরে রক্ত দেয়, এরপর বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। মানে রিন এতক্ষণ যা করছিল সবই বৃথা গেল। আসলে বাসু আগেই জানতো সামরিক বাহিনী তার স্ত্রীর জন্য রক্ত নিয়ে আসবে, তাই সে ইচ্ছে করেই রিনকে বাইরে পাঠিয়েছিল। সে ছিল একেবারে স্বার্থপর মানুষ। হঠাৎ জম্বি রিনের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার আগেই বাডি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জম্বির ওপর আঘাত করে। ফলে জম্বি বিভ্রান্ত হয়ে যায়। যদিও জম্বি তখনও বিপদ তৈরি করছিল, কিন্তু এর আগেই সিং এসে তাকে মেরে ফেলে। এরপর সিং আর রিন মুখোমুখি হয়। এদিকে সামরিক বাহিনী একের পর এক জম্বি মেরে সামনে এগিয়ে যাচ্ছিল। তখন এক জম্বি প্যারামেডিককেও মেরে ফেলে। ফলে বাসুর কাছে আর কোনো উপায় ছিল না। সে তখন সামরিক বাহিনীকে অনুরোধ করে রিনকেও যেন তারা নিয়ে যায়, অর্থাৎ একে বলে কর্মফল। অন্যদিকে রিন সামরিক বাহিনীকে দেখে মনে আশা জাগে, হয়তো তারা সত্যিই তাকে বাইরে নিয়ে যাবে। সিং বাইরে চেক করতে গেলে মিলিটারি তাকে গুলি করে, কারণ তাদের লক্ষ্য ছিল শুধু রিন। তারা রিনকে জোর করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু সিং তখনও জীবিত ছিল, আর বাডি তাকে বাঁচানোর চেষ্টা করছিল। সিং রাগে মিলিটারিদের সাথে লড়াই শুরু করে, আর একে একে সবাইকে পরাজিত করে। তবে একজন সৈনিক তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে প্রবল লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত সিং এক লাথিতে তাকে অচেতন করে দেয়। এরপর রিন সিংকে একটি ওয়ার্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করে। সিং তাদের একসাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে আর ব্যথায় কাতর হতে থাকে। চিকিৎসার পর সে রিনের কাছে ক্ষমা চায়, কিন্তু রিন জানিয়ে দেয় সে সত্যিকারের ভালোবাসে। সে বলে তার রাগ সবসময়ই চিন্তা আর ভয় থেকে এসেছে, ভয় যে সিংয়ের কিছু হয়ে না যায়, তাই সে তাকে কাজ ছেড়ে দিতে বলতো। সিং তখন রিনকে একটি আংটি দেয় এবং প্রতিশ্রুতি দেয়
যে এখান থেকে বেরিয়ে তারা সেই শহরে যাবে যেখানে রিন সবসময় যেতে চাইতো আর সেখানে সুন্দর জীবন কাটাবে। এই কথা শুনে রিন তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এদিকে বাড়ি বাইরে থেকে শব্দ শুনে বুঝতে পারে একজন সৈনিক জম্বিতে পরিণত হয়েছে। সিং বুদ্ধি খাটিয়ে তাকে ঘরে বন্দি করে, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। জম্বি পুড়ে যাওয়ার পর হঠাৎ হাসপাতালের ওয়াটার সেন্সর সক্রিয় হয়ে যায় আর গোটা হাসপাতাল পানি দিয়ে ভরে ওঠে। এই পানির সংস্পর্শে মৃত জম্বিরা আবার জীবিত হয়ে ওঠে আর আগের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আসলে এই ভাইরাস মাছের ভেতর থেকেই এসেছিল, তাই পানি পড়তেই জম্বিরা শক্তি পেয়ে আবার জীবিত হলো। কল্পনা করো যদি তারা পানির ভেতর ঢুকে, তবে তারা অনায়াসে সাঁতরেও অনেক দূর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এখানে একেবারে আলাদা ধরনের জম্বি তৈরি হয়েছিল, মানে এরা আসলে সাইরেন জম্বিতে রূপ নিয়েছিল। এখন সিং, বাড়ি আর রিন দৌড়াতে দৌড়াতে এগিয়ে যাচ্ছিল। তারা ভাসুর সঙ্গে দেখা করে, যার স্ত্রী পানিতে পড়ে জম্বি হয়ে গিয়েছিল। আসলে তার স্ত্রীকে আগেই কামড়ানো হয়েছিল, কিন্তু ভাসু খুশি ছিল যে স্ত্রী আবার হুঁশ ফিরে পেয়েছি। রিন ভাসুকে তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু ভাসু থেকে যায়। এরপর তারা তিনজন চলে যায়, কিন্তু ভাসুর দিকে অনেক জম্বি এসে তাকে আর তার স্ত্রীকে মেরে ফেলে। তারপর সিং আর বাকি দুইজন ছাদের দিকে এগোয়ে পিছনে অসংখ্য জম্বি তারা করছিল। সিং তাদের সামনে পাঠিয়ে নিজে লড়াই করতে থাকে। ওরা ছাদে পৌঁছে দেখে একটি হেলিকপ্টার অপেক্ষা করছে, যা আসলে ভাসু আর তার স্ত্রীর জন্য এসেছিল। রিন সবকিছু মিলিটারিকে জানায়। তারা পরীক্ষা করে নিশ্চিত হয় যে কাউকে কামড়ানো হয়নি, তাই দুইজনকে হেলিকপ্টারে তুলে নেয়। রিন অনুরোধ করে যেন কিছুক্ষণ অপেক্ষা করা হয়, কারণ সিং এখনো ভেতরে আছে। মিলিটারি বলে তারা সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করবে। এদিকে সিং জম্বিদের সঙ্গে লড়তে লড়তে একটি গাড়ির ভেতরে ঢুকে পড়ে, যেখানে বারুদ মজুদ ছিল। জম্বিরা ভেতরে ঢুকে পড়লে সিং ছোট বিস্ফোরণ ঘটায়। কিছু জম্বি মারা যায়, সিং বেঁচে যায়। তখন মাত্র 3 মিনিট বাকি ছিল, তাই হেলিকপ্টার উড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে সিং ছাদে পৌঁছে দরজা বন্ধ করে দেয়, যাতে জম্বিরা আর উপরে উঠতে না পারে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হেলিকপ্টার উড়ে গিয়েছিল। হঠাৎ জম্বিরা দরজা ভেঙে সিংয়ের দিকে এগোয়। সিং একের পর এক জম্বি মারতে থাকে। এটা দেখে রিন কেঁদে উঠে, কারণ সে জানতো সিং আর বাঁচবে না। একই সঙ্গে অন্য শহরে গিয়ে বিয়ে করার স্বপ্নটাও ভেঙে যায়, কারণ সে জানতো চাইলেও আর সিংকে বাঁচানো সম্ভব নয়। টাইম বম বিস্ফোরিত হয় আর মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিং ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে রিন ভেঙে পড়ে কান্নায়। তারপর আমরা দেখি সে নতুন বাড়িতে রয়েছে, তার কাছে সিংয়ের আংটিটিও আছে, আর তার সাথে রয়েছে বাডি, অর্থাৎ এখন থেকে বাডির যত্ন নেবে রিন। কিন্তু তখনই আসে সবচেয়ে বড় টুইস্ট। সিং আসলে মারা যায়নি, সে কোনোভাবে বিস্ফোরণ থেকে বেঁচে যায়। হতে পারে সে যে রহস্যময় মাছ এনেছিল সেটি খাওয়ার পর তার শরীরে মিউটেশন হয়েছিল, আর সেই মিউটেশনের কারণে সে এক বিশেষ রকমের জম্বি বা বলা যায় হিউম্যান জম্বিতে পরিণত হয়, যে শুধু শক্তিশালী নয় বরং নিজের মস্তিষ্কও ব্যবহার করতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করে সে আর আগের সিং নেই, সে এখন এক জম্বি সিং। আর বমের ধাক্কাজনক মোড় নিয়েই সিনেমাটা শেষ হয়।